আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে যে বয়ামটি দেখছেন, এর ভিতরে লাল রঙের একটি পণ্য আপনারা দেখতে পাচ্ছেন। আপনাকে বুঝতে পারছেন এই পণ্যটি কী? হয়তোবা অনেকেই বুঝতে পারছেন না। আচ্ছা, আমিই বলছি। এই পণ্যটি হচ্ছে টমেটো পাউডার। এই টমেটো পাউডার ভারত থেকে সম্প্রতি সমুদ্রবন্দর চট্টগ্রামের মাধ্যমে আমদানি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা খুলে একটুখানি ঘ্রাণ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এটা ঠিক টমেটোর মতোই একটা ঘ্রাণ আছে। বোঝা যাচ্ছে যে এটা টমেটো পাউডার এবং এটা হাতে নিগলে দেখতে পাচ্ছেন মিহি দানা এবং টমেটো পাউডার, অর্থাৎ টমেটোকে শুকিয়ে ড্রাই করে সেই পাউডার ফর্মে এটা আমদানি করা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যখন টমেটোর সিজন হয়, অনেক সময় দেখা যায় যেটার দাম এত কমে যায় যে ৳2, ৳5, ৳8 দরেও এই টমেটো পার কেজি বিক্রি হয়। অনেকে বিক্রি করতে না পেরে বাজারে টমেটো ফেলে দেন, গরু ছাগলকে খাওয়ান। কিন্তু আমরা কি পারি না যে টমেটো এইভাবে ডাস্ট করে এটা সংরক্ষণ করার জন্য? কেন আমাদের দেশে মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করে এই টমেটো পাউডার বিদেশ থেকে আমদানি করতে হবে? এটা তো আমাদের দেশে যেহেতু টমেটো প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, এটা আমরাই তো পারি সেই টমেটোটাকে এরকম ড্রাই করে এটা সংরক্ষণ করার জন্য, যেন সারা বছর খাওয়া যায়। আশা করি বিষয়টি নিয়ে আপনারা ভাববেন, যেন আমাদের এই সমস্ত জিনিস যেগুলো আমাদের দেশে সহজলভ্য এবং কম দামে পাওয়া যায়, সেগুলো যদি আমরাই প্রক্রিয়াজাত করে সেগুলি আমাদের স্থানীয় বাজারে রপ্তানি করি, তাহলে একদিকে আমরা কম দামে জিনিসটা বাজারে বিক্রি করতে পারলাম, পাশাপাশি আমার জিনিসের যে নষ্ট হয়ে যাওয়া সেটাও আমার হলো না। তো এইভাবে একদিন হয়তোবা আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরাই বিদেশে এই টমেটো পাউডার রপ্তানি করতেও আমরা সক্ষম হব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করছি পরে আরও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।